টান টান নাটক, তুলকালাম পরিস্থিতি। আমি নিজে লজ্জিত যে আমার বাড়িতে আসতে গিয়ে আপনার মতো একটা বিশিষ্ট ব্যক্তিকে এইটা ফেস করতে হচ্ছে। অক্সফোর্ডের কেলগ কলেজে মুখ্যমন্ত্রীর বক্তৃতার সময় বিক্ষোভ দেখিয়েছিলেন যে ব্রিটিশ নাগরিক বাঙালি চিকিৎসক। হরিশ মুখার্জি রোডে তাঁর সঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দেখা না করতে দিতে তৎপর হলো পুলিশ। একজন ডাক্তারবাবু যিনি 30 বছর বিদেশে চিকিৎসা করে এই রাজ্যে এসেছেন, তার প্রতি কি ট্রিটমেন্ট হওয়া উচিত সেটা একবার ভাবুন। এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর বুদ্ধি, আমাদের মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসনের বুদ্ধি। আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসনের মাথার ट्रीटमेंट করার প্রয়োজন আছে। आरोप है कि आप ही ममता बनर्जी को केलग कॉलेज में सवाल ये आरोप है क्या? ये तो घटना है। आरोप कौन लगा रहा है? ये क्या दोष है क्या हमारा? Yes, I challenged her and I'll challenge her continuously as long as I can stay here. পুলিশ সুকান্ত মজুমদারকে যেতে বাধা দেওয়া এক সময় বাড়ি থেকে হাঁটতে হাঁটতে চলে আসেন চিকিৎসক। তিনি অপেক্ষা করছিলেন ডক্টর সুকান্ত মজুমদার জন্য, আপনি বেরিয়ে যাচ্ছেন। 2 ঘন্টা ধরে আমি বাড়িতে বসেছিলাম, বন্ধুত্বের খাতিরে উনি আসছিলেন, সেটা বন্ধ করে দিয়েছে ওরা। এখন তাহলে কি সিদ্ধান্ত নিল? এখন আমি শুনছি এদের কাছে খবর এসেছে যে দাদাকে নাকি অ্যারেস্ট করে নিয়ে চলে যাবে। আমার বাড়িতে এসে একটা লোক অ্যারেস্ট হবে, সেটা তো ওনাকে আটকে রাখা হয়েছে পূর্ণ সিনেমার সামনে, গাড়িতে বসে আছেন এবং পুলিশ চারদিকে। আমি সেখানে যেতে চাই। কিন্তু এরপরই আচমকা দুজনকে গাড়িতে তুলে নিয়ে লালবাজারে রওনা দেয় পুলিশের গাড়ি। তার পুলিশ আজকে আমাকে এবং রজতবাবুকে দুজনকে আজকে লালবাজারে তুলে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এই হিটলারের আমলেও সম্ভবত এর থেকে এই রকমের আচরণ করা হতো না। গণতান্ত্রিক পদ্ধতিতে যতদিন জার্মানিতে ছিল ততদিন পর্যন্ত এই ধরনের আচরণ করা হতো। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় হিটলারকেও ছাপিয়ে গোটা এলাকা ওকে দেখে রাখুন, গোটা বাংলার মানুষ দেখে রাখুন। একে সামাজিকভাবে বয়কট করুন, একে বাংলা থেকে পুলিশ তাড়িয়ে দেওয়া উচিত ছিল। আমরা সে দাবি করছি না, কারণ এখন এখানে গণতন্ত্র আছে। একে অবাঞ্ছিত ঘোষণা করা উচিত। যে ব্যক্তি তার রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিদেশে বিশৃঙ্খল আচরণে বাংলাকে অপমান করে মুখ্যমন্ত্রীর সভায় বাধা দেয়, তাকে অবাঞ্ছিত ঘোষণা করে ঘাড় ধরে স্টেট থেকে বার করে দেওয়া উচিত। হরিশ মুখার্জি রোডের বাসিন্দা চিকিৎসক রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়। তাঁর বাড়ি থেকে 750 মিটারের মধ্যেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। এমনকি চিকিৎসকের বাড়ির গা ঘেঁষেই যেতে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। সেই বাড়ি যে গলি, সেই গলির শুরুতেই তার জায়গাতে বলবো সেই বাড়ি লাগোয়া, সেখানেই সেই ঠিকানাতে, সেই ঠিকানা আদতে হরিশ মুখার্জি রোডের ওপরে হলেও তার ঠিকানা হচ্ছে 61/G/1 কালীঘাট রোড। এবং সেখানেই তাকে এই নোটিশ পাঠানো হয়েছিল রাজ্য মেডিকেল কাউন্সিলের পক্ষ থেকে। বলা হয়েছিল যে তিনি যে বিদেশে প্র্যাকটিস করছেন সেটা রাজ্য মেডিকেল কাউন্সিল, ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলকে জানানো হয়নি। তার যে উন্নততর যে কোয়ালিফিকেশন আছে অ্যানাস্থেশিয়া, সেটাও জানানো হয়নি। এই বিষয়ে মেডিকেল কাউন্সিলে কমপ্লেন এসছে, সেই কারণে তার থেকে জবাব তলব করা হয়েছে। জবাব দেওয়া হয়নি তেমনটাই মেডিকেল কাউন্সিল থেকে জানানো হয়েছিল। যে প্রশ্নটা তুমি করেছিলে সেই প্রশ্নের উত্তরে যাব। যেহেতু বাড়িটা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লাগোয়া, এখানে বরাবরই নিরাপত্তা থাকে এবং যথেষ্ট নিরাপত্তার একটা নজরদারি থাকে, কড়াকড়িও থাকে। শুক্রবার সেই চিকিৎসকের বাড়িতেই যাওয়ার চেষ্টা করেন সুকান্ত মজুমদার, আর তা ঘিরেই যাবতীয় বিপত্তি। পুলিশের বিরুদ্ধে মিথ্যে কথা বলার অভিযোগ অব্দি ওঠে। বলছেন ওনার বাড়িতে যাওয়া হবে না, ওনার উডল্যান্ডস হসপিটালে গিয়ে দেখা করতে হবে। কি ধরনের অরাজকতা! আমরা মিষ্টি জল নিয়ে বসে আছি, আপনি মিথ্যা কথা বলছেন যে আমি এখানে নেই, আমার গাড়ি বাইরে পার্ক করা। প্রায় 2 ঘন্টা রেখে দেওয়ার পর লালবাজার থেকে ছাড়া হয় ব্রিটিশ নাগরিক বাঙালি চিকিৎসককে। সন্দীপ সরকার, ঝিলম করঞ্জাই ও অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ।